নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি বাটা মাছের ঝোল। এই শীতের ফুলকপি, বড়ি, আলু দিয়ে খুব অল্প তেল মশলাতেই আজকে আমি আপনাদের সঙ্গে বাটা মাছের একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটা। বাটা মাছের ঝোল বানাতে কি কি লাগছে আমি একটু দেখে নিই। আমি এখানে বাটা মাছ নিয়েছি 5 পিস। মাছটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই 5-7 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সেই সময় বাকি প্রিপারেশান করে নিয়েছি বেশ কিছুটা ফুলকপি একটু বড় বড় টুকরো করে কেটেছি, 2টো আলু নিয়েছি আর একটু বড়ি নিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। বাটিতে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে আমি একটু মশলাটাকে একটু থকথকে করে গুলে রেখে দেবো। এই মশলাটা গুলে রেখে দিলে এটা কিন্তু বাটা মশলার মতনই স্বাদ আসবে। কিছুক্ষণের মধ্যে একটা থকথকে মশলা তৈরি হয়ে যাবে। মশলাটাকে গুলে সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে বড়িটাকেও আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে আমি আলাদা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে গ্যাসটাকে হাইতে রেখেই আমি যে ফুলকপি আর আলুটা কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য গ্যাসটাকে লোতে রেখে একটুখানি ভেজে নেব। ফুলকপিটা ভাজা হতে হতে দেখবেন একটুখানি নরমও হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি ফুলকপিটা ভাজা হয়ে গেছে, হালকা করে ফুলকপি আলুটাকে তুলেও বাটিতে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারেন। তেলটাকে খুব হাইভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে হাইতে রেখেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। একটু হালকা করেই আমি মাছটাকে ভেজে নেব। এপিট ওপিট একটু হালকা করে ভেজে নিয়ে আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছটাকে তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি। আমি সবকটা মাছই ভেজে নিলাম। এবার কড়াইতে আর তেল দেবো না, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকেও গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটাকেও একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমরা যে মশলাটাকে গুলে রেখেছিলাম বন্ধুরা, সেটা দেখুন কতটা থকথকে একদম বাটা মশলার মতনই হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে মাছের ঝোলের স্বাদটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে বাটিতে মশলাটা নিয়েছিলাম সেটাতে অনেকটা মশলা ছিল, সেটা ধুয়ে একটু জলটা এখানে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটাকে তেল বেরোচ্ছে। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর কিন্তু তেল বেরিয়ে এসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিচ্ছি। আলু আর ফুলকপিটাকে দিয়েও গ্যাসটাকে হাইতে রেখে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 গ্লাস মতন এখানে জল দিচ্ছি। আমি ঝোলটা একটু পাতলা রাখবো, ঝোলটা আপনাদের যতটুকুই প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন। এবার এখানে স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দিলাম। নুনটাকে দিয়েও ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি গ্যাসটাকে একদম মিডিয়াম করে রেখে দিচ্ছি। 5-7 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি, একটু চেক করে নিচ্ছি ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কি না। আপনাদের যদি মনে হয় যে নুনের প্রয়োজন, এই সময় কিন্তু নুনটাকে দিয়ে দেবেন। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে বড়িটাও দিয়ে দিচ্ছি আর মাছটাকেও দিয়ে দিলাম। মাছ ভাজার যে তেলটা ছিল সেটাকেও এখানে দিয়ে দিচ্ছি। এবার মাছের ঝোলের সাথে আমি পুরো মাছটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও 2-3 মিনিটের জন্য।
2-3 মিনিট বাদ আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আমাদের মাছের ঝোল কিন্তু পুরোই কমপ্লিট। সবশেষে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা, 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু শীতের ধনেপাতা দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তাতে করে কি হবে, মাছের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা পুরো ঢুকে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন, গরম ভাতের সাথে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল আমাদের বাটা মাছের ঝোল। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।